হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পর আমরা সব কাজিনরা একসাথে হয়েছি। খালাতো বোনের বাসায় যাব, মানে খালাতো বোনের শ্বশুর বাড়িতে খালাতো বোন দাওয়াত দিয়েছে, যার কারণে আমরা সবাই একসাথে হয়েছি। আর একসাথে হওয়ার মজাই আলাদা। তো এখন আমি আপনাদেরকে কয়েকজন মানুষের সাথে পরিচয় করে দিব। এ হচ্ছে আমি, সবাই তো আমাকে চেনে নেই। এখন আমি দেখাবো আমার মামাতো ভাই বোনদেরকে, খালাতো ভাইদেরকে। এই হলো আমার মামাতো ভাই বোন। দেখেন সবাই আনন্দ করছে পিছনে বসে বসে। এই দেখেন ওরা প্রাকৃতিক দৃশ্য দেখছে, আনন্দ করছে। আর এই হলো আমার মামাতো ভাই, সাপ দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। আর এই হলো আমার খালাতো বোনের পিচ্চি মেয়েটা, মাশাআল্লাহ অনেক কিউট। আর এই হলো আমার দুই পিচ্চি পিচ্চি মামাতো ভাই। ওরা সবসময় ঝগড়া লেগেই থাকে, বাড়িতেও ঝগড়া করে, এখনও ওরা গাড়িতে বসে ঝগড়া করছে। আর ওদের ঝগড়া দেখছে আমার ছোট্ট পিচ্চি ভাইটা, অনেক শান্তশিষ্ট। দেখেন কত সুন্দর বসে রয়েছে গাড়িতে, দেখেন চুপচাপ ওদের কাণ্ড কারখানাগুলো দেখছি। আর এখন আমি আপনাদেরকে আমার একটা মামির ছবি দেখাবো, মামিকে দেখাবো, কারণ সব মামি ভিডিওতে আসতে চায়নি, ফেস দেখাতে চায়নি। এই হলো আমার মামি, দেখেন মাশাআল্লাহ অনেক কিউট। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমার পিচ্চি মামাতো বোনটাকে। সে তখন ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ করে যখন আমি ওকে ভিডিও করি, মামি যখন ওকে দেখাতে চাইছিল আমার ভিডিওতে, তখন তাকে যেভাবে টান দিছে দেখেন, সাথে সাথে সে সজাগ হয়ে গিয়েছে। দেখেন, তো পরিচয় করে দিতে দিতে এখন আমরা চলে এসেছি আমার খালাতো বোনের শ্বশুরবাড়িতে। দেখেন, তো এখন খালাতো বোনের শ্বশুরবাড়িতে এসে এখন সবাই গাড়ি থেকে নামছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার মামাকে। এই দেখেন আমার মামা, আর এই হচ্ছে আমার আব্বু। আর এখন সবাই গাড়ি থেকে নামছে, মামাতো ভাই বোন সবাই, খালাতো ভাই বোনরা। আর এই হচ্ছে আমি, সবাই তো আমাকে চিনে নি। আর এই হচ্ছে আমার দুলাভাই, উনি আমাদেরকে রিসিভ করতে আসছে। তো আমরা এখন খেতে বসেছি সবাই মিলে। এই হচ্ছে মুরগির রোস্ট, এ হচ্ছে পোলাও, এই সালাদ দিয়েছে, এই হলো ভর্তা, এই হলো লাল শাক ভাজি এবং মাছ ভাজি ছিল। এরপর আমি আপনাদেরকে দেখাবো সবজি। এ হচ্ছে সবজি, এ হচ্ছে চিংড়ি মাছ, আর এই হচ্ছে খাসির গোস্ত, আর এই হচ্ছে গরুর কলিজা ভুনা, আর এই হচ্ছে কলাই ডাল, আর এই হচ্ছে গরুর মাংস। একটা কথা বলি, এই সব কিছু, সব আইটেম, এগুলো সব আমার খালা নিজের হাতে একা রান্না করেছে মাশাআল্লাহ, এবং খেতে অনেক টেস্ট হয়েছে। 120 জনের খানা উনি নিজে তৈরি করেছে। দেখেন মাশাআল্লাহ অনেক খেতে অনেক টেস্ট হয়েছে। তো আমরা খাওয়ার পর আবার চলে যাচ্ছি নিজের গন্তব্যে, এবং আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমরা যে গাড়ি দিয়ে গিয়েছিলাম সেই গাড়ি আবার চিটাগং যাবে, তার কারণে আমাদেরকে আবার ব্যাক করে আসতে হচ্ছে। তো অনেকদিন পর খালাতো বোনের বাসায় গিয়েছি, খালাতো বোনের সাথে অনেকদিন পর দেখা হয়েছে, বেশিক্ষণ থাকতে পারিনি, যার কারণে অনেক কষ্ট হচ্ছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো তাদের গ্রামটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে তাদের গ্রামটা। এখন আমি আপনাদেরকে দেখাবো ওদের গ্রামটা অনেক সুন্দর, চারদিকে পুকুর মাঠ, এ হলো একটা মসজিদ, দেখেন অনেক সুন্দর। আর এখন আমি আপনাদেরকে দেখাবো তাদের গ্রামের সবচেয়ে বড় একটা বাজার। এখন আমরা বড় বাজারের দিক দিয়ে যাব। ওদের পরিবেশটা অনেক সুন্দর, আমার দেখতে অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। এখন আমি আপনাদেরকে একটু ওদের ছবিতে দেখেছি ওরা কী করছে, সবার মন খারাপ, একা একা, তাদেরকে ছেড়ে আসতে অনেক কষ্ট হয়েছে। তো এই হচ্ছে বাজারটা, ওদের বাজারটা অনেক বিশাল, দেখতে ছোট লাগে কিন্তু ভিতরটা অনেক বড়। আর এই হচ্ছে জেনেসা ফ্যাশন, ওদের বাজারের অনেক সুন্দর একটা মার্কেট, এদিকে অনেক সুন্দর জামা কাপড় পাওয়া যায়, এবং এই বাজারটা অনেক সুন্দর। তো দেখতে দেখতে আমরা এসে পড়েছি বাসায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।